অতিরিক্ত ডলার কেটে নিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং সেকশন থেকে। অনেকে অলরেডি অভিযোগ করছেন যে ভাই আমার এখান থেকে ইনকাম কী কারণে কেটে নিচ্ছে, আমার তো কোনো দোষ নেই, আমার ভিউজ আসতেছে, ইনকাম দিচ্ছে, আবার এই ইনকাম কেন কেটে নিচ্ছে অথবা কম কেন দেখাচ্ছে। শুধু কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে না, এই সমস্যাটা ফেসবুকে অনেক আগ থেকে ছিল, কিন্তু আজকের এই ভিডিওতে এমন একটা তথ্য আপনাদেরকে দিব যেটা আর্নিং নিয়ে বা ইনকাম নিয়ে অনেকেই জানে না এবং কি কেউ আপনাদেরকে এটা বলেই নেই। তো সেক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন অথবা নাও পেয়ে থাকেন, তারপরে আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা 2 দিন পরে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তার কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে এই বিষয়গুলো জেনে থাকলে কিন্তু আপনার সামনের দিকে পথ চলা কিন্তু অনেকটাই সহজ হবে। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের এখানে আসলে ধরে নিন আপনি গতকালকে দেখছেন হচ্ছে এখানে $1, ঠিক আছে, এখন দেখতেছেন 31 সেন্ট, তাহলে আর বাকি ইনকামগুলো কোথায় গেল? এখন আপনাকে বুঝতে হবে ফেসবুক আর্নিংটা কীভাবে কাউন্ট করা হয়। প্রথম যেটা, ঠিক আছে, লাস্টে যে 2টা ইনফরমেশন দিব এটা অনেকেই কিন্তু জানে না। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের ইনকামটা আপনার এখানে দেখাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 28 দিন আগে একটা দিন যখন কাটা যাবে সামনে একটা দিন কাউন্ট হবে। 28 দিন আগে যদি আপনার বেশি ইনকাম হয়ে থাকে, সামনে যে দিনটা আসবে ওই দিনে যদি আপনার ইনকাম কম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে প্লাস মাইনাস হবে, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। এখন আসি এখানে যে ইনকামগুলো শো করায় এক্স্যাক্ট এটা কি আপনার মূল ইনকাম? না, একদমই না। এখানে যে আপনাকে ইনকামটা দেখানো হয় এটা হচ্ছে আনুমানিক একটা ইনকাম ফেসবুক থেকে আপনাদেরকে দেওয়া হয় যে আপনার এই পরিমাণ ইনকাম হলো। যখন ইনকামটা এখানে কাউন্ট হয়, কাউন্ট হওয়ার পরেও কিন্তু এখানে প্লাস মাইনাস হয় অন্য সিস্টেমে। কীভাবে? অনেক সময় দেখবেন অনেকেই স্ক্রল ডাউন করে, ধরেন কেউ আপনার একটা ভিডিও দেখলো, সে আবার স্ক্রল ডাউন করলো, ওই অটো প্লে হওয়ার সিস্টেমে কিন্তু আবার আপনার ওই ভিডিওটা প্লে হয়ে যায়, ঠিক আছে। তখন আবার হালকা করে অ্যাডস শো করায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে কি এঙ্গেজমেন্ট কম আসতেছে, ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন কি অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম আসতেছে। এগুলোকে প্লাস মাইনাস করে তারা কিন্তু আবার এই ইনকামটাকে রিভিউ করে কিন্তু মূল যে ইনকামটা সেটাকে এখানে দিবে। এখান থেকে অনেক সময় দেখবেন 5 সেন্ট কমে গেছে, কখনো দেখবেন আপনি প্রায় 50 সেন্ট কমে গেছে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। তাহলে এটা ধরে রাখবেন যে এখানে যে ইনকামটা দেখানো হচ্ছে এটা কিন্তু আপনার মূল ইনকাম না, এখান থেকে প্লাস মাইনাস হবে, এই ইনকামটাকে আবার রিভিউ করবে, ঠিক আছে। রিভিউ করেই কিন্তু আপনাকে ফাইনাল ইনকামটা কিন্তু পরে দিবে। এখন সেকেন্ড যেটা সেটাতে আসি, সেটা হচ্ছে যে ভ্যালিড এঙ্গেজমেন্ট অথবা ভ্যালিড ভিউজ যদি আপনার এখানে থেকে থাকে। অনেক সময় দেখবেন অসংখ্য মানুষই কিন্তু VPN ইউজ করে কিন্তু তারা ফেসবুক ইউজ করে অথবা ফোন ইউজ করে, তখন ওই VPN-এর মাধ্যমে আপনার ভিডিওগুলোতে যে ভিউজগুলো আসবে সেগুলো কিন্তু ইনভ্যালিড। তাহলে ওই ভিউজগুলো থেকে আপনার যে ইনকামগুলো হবে আপনাকে সরাসরি কিন্তু এখানে ইনকামটা প্রথমত দিয়ে দিবে, কিন্তু দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা তারা আবার রিভিউ করে যে এখানে যে ইনকামগুলো আসলো এগুলো কিভাবে আসলো। তারা যখন দেখে যে না VPN-এর অন্য দেশের IP অ্যাড্রেস থেকে ভিউজগুলো আসছে, তারা বুঝে যায় যে এটা VPN-এর মাধ্যমে আসছে, ঠিক আছে। এখানে তো আপনার কোনো ফল্ট নেই, আপনি তো ক্রিয়েটর, আপনার কোনো সমস্যা নেই। তারা যখন দেখবি VPN থেকে ভিউজ আসার পর এই ইনকামগুলো হয়েছে তখন তারা ওই ইনকামগুলোকে আবার কেটে দেয়। কারো ক্ষেত্রে 1 সেন্ট হতে পারে, কারো ক্ষেত্রে 20 সেন্ট হতে পারে, কারণ অনেকেই তো এরকম VPN ইউজ করে, আপনার ফোন ইউজ করে, তাই না। তো সেক্ষেত্রে ওই ভিউজগুলো মাইনাস হয়ে গেলে কিন্তু ইনকামগুলো এখান থেকে কাটা যাবে। এখন আমাদের এখান থেকে যদি ইনকাম কমে যায় তাহলে আমরা বুঝে নিই হয়তো ফেসবুক আমাদেরকে ইনকাম কম দিচ্ছে অথবা ইনকাম দেওয়ার পর আবার কেটে নিচ্ছে এগুলোকে। না, একদমই এরকম না। আপনার এখানে যে ইনকামটা আসবে এটাই কিন্তু আপনার মূল ইনকাম না, এখানে যোগ হওয়ার পরেও কিন্তু তারা এটাকে রিভিউ করে। তাহলে এই 2টা জিনিস সবথেকে বেশি মাথায় রাখবেন যে আপনার এখানে ইনভ্যালিড কোনো ভিউজ আসছে কিনা, অথবা এখানে স্ক্রল ডাউন করার সময় এক ভিডিও কেউ বারবার প্লে করছে কিনা। আবার এটাতে কিন্তু এঙ্গেজমেন্ট ড্রপ করার একটা বিষয় থাকে, সে কারণে কিন্তু আপনার এখান থেকে হালকা কিছু ইনকাম কমে যেতে পারে অথবা ড্রপ করতে পারে, ডিক্রিজ হতে পারে, ঠিক আছে। তাহলে 28 দিনের বিষয়টা তো অনেকে সহজভাবে বুঝেন, কিন্তু এই 2টা জিনিস আপনারা বুঝেন না, হয়তো আপনারা শুনেনি নাই কখনো। এখানে যে ইনকামটা দেখায় এটাকে যখন ধরে নিন আজকে আমি দেখলাম আমার কিন্তু $10 ইনকাম হলো, একটা কথা, হ্যাঁ, আমরা মনে করি কি কালকে যেহেতু আমার $10 ইনকাম হলো, আজকে $5 ইনকাম হলো, তাহলে এখানে $15 হওয়ার কথা। কিন্তু ওই কালকে যে $10 ইনকাম হলো সেখানে কোনো ইনভ্যালিড ভিউজ আসছে কিনা, ওটার কারণে যে আমাদের ইনকামটা কমে যায় এটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। সেজন্যই কিন্তু আমরা হতাশ হয়ে যাই যে আসলে আমাদের ইনকাম কমে গেছে। তো ইনকাম কার কার কমে যাচ্ছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এবং কি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। এবং আরও একটা কথা আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ট্যাক্স ইনফরমেশন যদি আপনারা সাবমিট না করেন তারপরে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। যেমন 24 থেকে 30%-এর ভিতরে কিন্তু আপনার ইনকাম কাটতে পারে ফেসবুক থেকে যদি US বেসে আপনার কোনো ভিউজ এসে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর কোনো কিছু না, ফেসবুক কখনো আপনার যে রিয়েল ইনকামগুলো আছে সেগুলোকে কিন্তু কাটতে পারবে না যদি ইনভ্যালিড কোনো ভিউজ না থাকে।
আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে মূল কাহিনী। আপনারা অনেকে জানতে চাচ্ছেন ফেসবুক গ্রুপে কেন জয়েন হওয়া যাবে না, ফেসবুক গ্রুপে জয়েন হলে কেন ইস্যু আসতেছে। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি। আপনাদেরকে কখনোই আর ফেসবুক গ্রুপে জয়েন হওয়া যাবে না। যদি ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।